বঙ্গ রাজনীতিতে বারে বারে ঘুরে ফিরে আসে বীরভূম জেলার প্রসঙ্গ। আর বীরভূম মানেই সেই অনুব্রত বা কেষ্টমণ্ডল। সম্প্রতি কোর কমিটি ও সেখানে কেষ্টর অবস্থান নিয়েও চলছে বিস্তর চর্চা। এরই মাঝে ফের মুখ খুললেন কেষ্টমণ্ডল। জেলা সভাপতি পদে অনুব্রতর নাম না থাকায় তিনি অন্য দলে যাবেন কিনা সেই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে বঙ্গ রাজনীতির অন্দরে। তবে এবার অবশ্য সেই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অনুব্রত সাফ জানান, জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না। অন্য দলে গেলে জেল সেখানে যেতাম না, যেতে হতো না। অনুব্রত আরও দাবি করেন, আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি হননি অনুব্রত মণ্ডল। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না। তাহলে অন্য দলে গিয়ে যে তার জেল খাটতে হতো না। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না। তাহলে অন্য দলে গিয়ে যে তার জেল খাটতে হতো না। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না। তাহলে অন্য দলে গিয়ে যে তার জেল খাটতে হতো না। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না। প্রসঙ্গত বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসে আর সভাপতি পদটি নেই। তিহার থেকে ফেরার পর থেকেই জেলা তৃণমূলের অনুব্রতর পদ কি সেই নিয়ে চর্চা ও জল্পনা চলেছে রাজনৈতিক মহলে। এদিকে ইতিমধ্যেই জেলায় কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কোর কমিটি আগামী 26শে বিধানসভা নির্বাচনে জেলায় কাজ করবে বলে জানা গেছে। কোর কমিটিতে রাখা হয়েছে অনুব্রত মণ্ডলকেও, আর চেয়ারপারসন রাখা হয়েছে আশিস ব্যানার্জিকে। কোর কমিটির বৈঠকে ছিলেন অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরের সাংসদ অসিত মাল ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। এই বৈঠক চলাকালীনই অনুব্রত মণ্ডলকে ফোন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে অনুব্রত বলেন, কথা হয়েছিল, বলেছেন তোমার আগের যে কর্মসূচি আছে সেটাই হবে, আর বলেছেন তুমি কোর কমিটির বৈঠক ডাকো। আমি বলেছি না, আশিস দা ডাকবেন। এরপরে অনুব্রত মণ্ডল বলেন, পদ না পেলে অম্বল হবে এইরকম মানসিকতা আমার নেই। আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্যসভার এমপি হতে বলেছিলেন, হয়নি। আমি হলে তো অনেক আগেই এমএলএ এমপি মন্ত্রী হয়ে যেতাম। পদের মায়া আমি করি না, মানুষের সঙ্গে থাকতে পারলেই হলো। আমরা চলে যাই একটি রবীন্দ্রসঙ্গীত সহযোগে অসাধারণ নৃত্যানুষ্ঠানে। মাননীয় শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয় এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখাবো আপনাদের। অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা অনুগত তা কিন্তু স্পষ্ট করলেন খোদ মুখ্যমন্ত্রীর প্রিয় কেষ্ট। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জেল খেটেছি, অন্য দলে যাব না, অন্য দলে গেলে জেল খাটতাম না, আমার অম্বল হয়ে যাবে না পদ না পেলে। হ্যাঁ, এমনই মন্তব্য করেছেন বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থানের একটি অনুষ্ঠান আয়োজিত মঞ্চ থেকে, যে মঞ্চে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন। সেই মঞ্চ থেকেই অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি কেন এই মন্তব্য করেছেন। না, এদিন দেখা গিয়েছিল যে কোর কমিটির বৈঠক, আর সেই বৈঠকে মধ্যমণি হয়েই বসেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু বীরভূম তৃণমূল জেলা নেতৃত্ব নতুন আহ্বায়ক করেছেন রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে। আশিস বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন করা হয়েছিল যে ডিস্ট্রিক্ট তৃণমূল প্রেসিডেন্ট কি পদ উচ্চ থাকলো, সেই বিষয়ে তিনি কিন্তু কোনো মন্তব্য করতে চাননি। তিনি এই প্রশ্ন এড়িয়ে গিয়ে উচ্চ নেতৃত্ব অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নের উত্তর দিতে পারবেন বলেই তিনি স্পষ্ট করেছেন। অন্যদিকে ডিস্ট্রিক্ট টিএমসি প্রেসিডেন্ট পদে অনুব্রত বহাল রয়েছেন আর নেই, এই দুটি জল্পনা কিন্তু জেলা তৃণমূল ও রাজ্য স্তর দুই তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে কিন্তু একেবারে পরিষ্কার করা হয়নি। কিন্তু নতুন যে তালিকা রদবদলের পর সেখানে দেখা গিয়েছে যে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন হচ্ছে আশিস ব্যানার্জি, তার নিচে মুখ্যমন্ত্রী তৈরি করা কোর কমিটি, সেই কোর কমিটির 7 সদস্য সঙ্গে অতিথি 2 সদস্য, একজন হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, আর অন্য আরেকজন হচ্ছেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল। যেখান থেকেই গুঞ্জন শুরু হয় অনুব্রতর ডানা ছাড়া হয়েছে, কেউ বলে অনুব্রতকে সরিয়ে ফেলা হয়েছে। তবে এই দুই মন্তব্য রাজনৈতিক মহলে যে জল্পনা শুরু করেছে, সেই জল্পনা শুধুমাত্র জল্পনা হয়েই থাকছে,
কারণ বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী তার প্রিয় কেষ্ট অনুব্রত মণ্ডলকে কিন্তু ফোন করেছিলেন। এই ফোনে কি কথোপকথন হয়েছে তা কিন্তু স্পষ্ট নয়, তবে তৃণমূল সূত্রের খবর যে বৈঠক চলাকালীন কিন্তু মুখ্যমন্ত্রী তার প্রিয় কেষ্টকে ফোন করেছিলেন। রীতিমতোই দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তার বিকালেই ঠিক এই মঞ্চ থেকে এই মন্তব্য তিনি করেছেন, যে মন্তব্য একেবারে সাড়া ফেলেছে বীরভূমের রাজনৈতিক মহলে। তিনি কিন্তু বলেছেন স্পষ্টভাবে যে রীতিমতো তিনি বারবার বলেছেন যে মুখ্যমন্ত্রী তার প্রিয় এবং মুখ্যমন্ত্রীর সাথেই তিনি দল করবেন, এবং তিনি বলেছেন যে দল করতাম বলেই কিন্তু জেল খাটতে হয়েছে, অন্য দলে যেতে হলে জেল খাটতে হতো না। তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন যে ওনাকে ইডি সিবিআই যে গ্রেপ্তার করা হয়েছিল তা হচ্ছে রাজনৈতিক কারণ। তিনি কিন্তু মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা আনুগত্য তা কিন্তু একেবারে স্পষ্ট করে দিলেন। তিনি আরও জানাচ্ছেন যে রীতিমতো তিনি কোনোদিন কোনো ক্ষমতা পদ কিন্তু উপভোগ করেননি। রীতিমতোই ডিস্ট্রিক্ট চেয়ারপারসন আশিস ব্যানার্জি এই মুহূর্তে বীরভূম তৃণমূলের যে কোর কমিটি, সেই কোর কমিটির আহ্বায়ক 7 সদস্যের মধ্যেও অনুব্রত মণ্ডল কিন্তু মধ্যমণি হয়ে বৈঠক সারছেন। অর্থাৎ এক কথা বলা যেতেই পারে যে গুঞ্জন রাজ্য জুড়ে এবং জেলা জুড়ে রাজনৈতিক মহলে যে অনুব্রতর ডানাছাটা হলো, অনুব্রতর পথ কি চলে গেল তা কিন্তু এখনো স্পষ্ট নয়, তবে অনুব্রত কিন্তু অনুব্রততেই আছে। বঙ্গ রাজনীতিতে বারে বারে ঘুরে ফিরে আসে বীরভূম জেলার প্রসঙ্গ, আর বীরভূম মানেই সেই অনুব্রত বা কেষ্টমণ্ডল। সম্প্রতি কোর কমিটি ও সেখানে কেষ্টর অবস্থান নিয়েও চলেছে বিস্তর চর্চা। এরই মাঝে ফের মুখ খুললেন কেষ্টমণ্ডল। জেলা সভাপতি পদে অনুব্রতর নাম না থাকায় তিনি অন্য দলে যাবেন কিনা সেই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে বঙ্গ রাজনীতির অন্দরে। তবে এবার অবশ্য সেই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অনুব্রত সাফ জবাব, জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না, অন্য দলে গেলে জেল খাটতে হতো না। অনুব্রত আরও দাবি করেন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি হননি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না, তাহলে অন্য দলে গিয়ে তার জেল খাটতে হতো না। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না, তাহলে অন্য দলে গিয়ে তার জেল খাটতে হতো না। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না, তাহলে। প্রসঙ্গত বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসে আর সভাপতি পদটি নেই। তিহার থেকে ফেরার পর থেকেই জেলা তৃণমূলের অনুব্রতর পদ কি সেই নিয়ে চর্চা ও জল্পনা চলছে রাজনৈতিক মহলে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।